ভারী মজা। আমাদের বিয়ের 3 বছর পর আমার মা প্রথমবার আমাদের বাড়িতে রাত কাটালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কথা, আমার একটা নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সকাল সকাল উঠে মা তো আমার পাপাকে তেল মালিশ করে দিচ্ছে এখন। তারপর মা পাপাকে নিয়ে বাইরের ঘরে ঘুরছিল, আমি ততক্ষণ বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। বরমশাই বাড়ি নেই, না হলে ওই এই কাজগুলো করে। ডাস্ট অ্যালার্জির কারণে এই কাজগুলো ও আমাকে করতে দেয় না, কিন্তু আজ যেহেতু ও বাড়ি নেই আমাকে চশমা পরে এখন এই কাজগুলো করতে হচ্ছে। পাপা হওয়ার পর এই প্রথমবার বরমশাই কোথাও বাইরে গিয়ে রাত কাটালো। বরমশাই গিয়েছিল ওনার বসের বার্থডে সেলিব্রেশন। রাত হয়ে যাওয়ার কারণে ফিরতে পারবে না বলে আমার মা এসেছিল কালকে। আমি প্রতি সপ্তাহে সানডেতে বেড কভার চেঞ্জ করি। ও সরি, আমি করি না, আমার বরমশাই করে। আর আজ করছি কারণ কাল রাতে পাপা বিছানায় 2বার টয়লেট করে দিয়েছিল, বমি করে ফেলেছিল, তো সেই কারণে আজকে বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি। সকালবেলা উঠে যদি বিছানাটা ক্লিন থাকে তাহলে নিজেকে অনেকটা ফ্রেশ লাগে। তো আমার এখানে ফাইনালি বিছানাটা ক্লিন করা হয়ে গিয়েছে। এইবার ঘরের বাকি কাজগুলো সেরে নেব। আমরা যেহেতু এখন একসাথে খাই তাই সকালবেলা টিফিনটা আমার শাশুড়ি মাই করে। ডেলি আমাদের টিফিন খেতে 10টা-11টা বেজে যায়। আজ মা এসেছিল, ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি হবে, কিন্তু আজও দেরি হয়ে গেল। আর মশাই যদি বাড়ি থাকতো তাহলে এতটা লেট হতো না, ও কখন মায়ের জন্য টিফিন করে দিত। যাই হোক, কাজবাজ সেরে আমি তো স্নান করে নিয়েছিলাম, এখন পাপাকে আমি আর মা দুজন মিলে স্নান করিয়ে দিলাম। এই গরমে না আমি আমার পাপাকে একদমই টিপ পরাই। মা বললো বাচ্চাদের নজর যাতে না লাগে একটা কালো টিকা দিয়ে রাখতে হয়, তাই আমি পায়ে আর কপালের সাইডে দিয়ে রাখলাম। তারপর আমার পাপা এদিকে ঘুমিয়ে পড়েছে। এইবার মাকে বললাম তুমি স্নানটা করে আসো। আর এইদিকে মা স্নান করতে গিয়ে পাপার যা যা জামা কাপড় ছিল সব মা ধুয়ে দিয়েছে, তো আমি ছাদে এসে সেইগুলোই এখন মেলে দিয়ে নিচ্ছি। সকালে আমি যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম বরমশাই বাড়ি ফিরে সেইগুলো মেলে দিয়ে গিয়েছিল। কাল রাতে বৃষ্টি হয়েছে, কিন্তু আজ যা গরম পড়েছে মনেই হচ্ছে না। আমার এই গরমকালটা একদমই ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে না বলে যে গরমকাল আসবে না তা তো নয়। কি আর করা যাবে, সবকিছু নিয়েই চলতে হবে। এত সাবধানে পাপার জামা কাপড়গুলো আমি মেলে দিই, তবুও দেখো পড়ে গেল পিলোর কভারটা, তো আমি সেটাকে আবার ভালো করে ধুয়ে নিয়ে তারপর মেলে দিলাম। আর জানো তো আমার ছাদ বাগানে একটা নতুন ফল হয়েছে, সেটা আমি তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর আজকের কি হয়েছে কি জানে, হাত থেকে শুধু জামা কাপড়গুলো পড়েই যাচ্ছে। দেখো আবার একটা কাপড় পড়ে গেল, সেটাও এখন আমি ভালো করে ধুয়ে তারপরই মেলবো। আর এইদিকে জামা কাপড় যখন মেলতে এসেছি ছাদে তখন পার্সেলও চলে এসেছে আমার। এই যে এখন পার্সেলটা নিয়ে ওপরে যাচ্ছি, এর মধ্যে কি আছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, তারপরেই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তাড়াহুড়ো করে পার্সেলটা এসেছিল বলে আমি চলে গিয়েছিলাম, সব জামা কাপড়ে ক্লিপ আটকানো হয়নি, তাই জন্য আবার এলাম। আর এসে দেখছি এখন এত হাওয়া দিচ্ছে, আমি তো ক্লিপ খুঁজেই পাচ্ছিলাম না। তারপর ক্লিপগুলো আটকে দিলাম। আমার ছাদ বাগানে আমি কোনো ফুল গাছ চাষ করতাম না, কিন্তু আমার বরমশাই তার পছন্দ মতো এই গোলাপ ফুল গাছটা এনেছিল। আর এটা দুটো কালার মিক্সড করে হয়, কেন জানি না আজ ফুলটা পুরোটাই রেড লাগছে। চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই আমার ছাদ বাগানে নতুন কি ফল হয়েছে। এই যে গন্ধরাজ লেবু দুটো হয়েছে, কিন্তু গাছটার কি অবস্থা দেখো, গাছের গোড়ায় এত তুলসী গাছ আর কি সব লতা পাতা হয়েছে, যে কারণে গাছটার এইরকম অবস্থা। বরমশাইকে বলেছি তুমি যেদিন বাড়ি থাকবে সেদিন কিন্তু গাছটা পুরো পরিষ্কার করে দিও। এদিকে নিচে এসে দেখছি মা ভিডিও কলে আমার একটা মাসির মেয়ের সাথে কথা বলছে, দেখো ওরও একটা পুচুক হয়েছে। আর আমার মা এসেছে বলে আজকের ভিডিও করে আজকেই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, কারণ মা তো পাপাকে সারাক্ষণ রেখে দিয়েছে। তারপর আমি এক গ্লাস জল খেয়ে নিলাম, যা গরম পড়েছে। আর এরপর থেকে কি কি করলাম সেটা তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। বাই।